কৃষ্ণের মুকুটটা পরে দাও, পাগড়িটা ভালো হয়নি। महाप्रभु একবার हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादलादरायणे हृदय कशिपुर्वक्षशिलाय नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं এইটাকে কষ্ট রাখি ওইখানে বসা
মালাটা নিয়েছিল তো ভাগবত এখানে তো নিয়ে আসো, কোথায় এনেছিল নিয়ে আসো মালা। আপনার জন্য একটা দেবে বললো তো। আমার তো দরকার খাবে ভাগবতেরটাই আপনার হবে বললো যে তোমাদের আছে, তুলসীর আছে। শ্রী সুখ গোস্বামী বলছেন যে বাক্য যদি বিচিত্র বাক্য হয়, শ্রেষ্ঠ পদাবলীর দ্বারা অঙ্কিত থাকে, কদাচিৎ শিহরি জগৎ কবিতার যে যশ সেটা যদি বর্ণনা না থেকে তাহলে সেই বাক্য কাক কাকতীর্থের ন্যায়, অর্থাৎ উচ্ছিষ্ট ঘটনা। আরে দাঁড়াও, আরে এখন কাজ আছে, ওই মালা দিচ্ছে যে একটা একটা তৈরি করছে, আমি চলে যাচ্ছি। জামাই এখন লাগাচ্ছে, এতক্ষণ কোথায় পাওয়া গেছে, ছিল না। ওইখানে বেশি যাতে জিজ্ঞাসা করে আজ শ্রী একাদশী তিথি ঝুলন আরম্ভ। যদ্যপি এক শ্রাবণ মাস ধরে বৃন্দাবনে ঝুলনের নিয়ম 1 মাস ধরে ওখানে হয়। আমরা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন করি এখানে। বৃন্দাবনে ঝুলন 1 মাস ধরে। ঝুলন লীলা যদ্যপি ভাগবতে নেই,
পূর্ণত্ব দেখা যায় না, কিন্তু আমাদের মহাজনগণ অর্থাৎ সব গোস্বামীগণ তারা তাদের লিখিত গ্রন্থে ঝুলনের গোবিন্দ লীলামৃতেতে ঝুলনের বিষয় আছে এবং শ্রী গোস্বামীগণ তারা মানসপক্ষে স্ফূর্তি তাদের হয় বা লীলা স্ফূর্তি তাদের হয়েছে, তাদের দেখেছেন ভিন্ন। সনাতন গোস্বামী সাক্ষাৎ দর্শন করেছে। একবার সনাতন গোস্বামী রূপ গোস্বামী গ্রন্থ লিখছেন, তাদের রাধারানী দুলছেন, খুব বেনিটা ফণির মতো হচ্ছে। এই কথা লিখেছেন, পড়ে কি লিখেছ? একটা ভয়ঙ্কর বস্তু, তার নাম শুনলে ভয় হয়, দেখলেও ভয় বস্তু। রাধারানী বেনি, চিন্ময়ী রাধারানী, বেনিও তো সেই রকমই হবে। তো সে বেনিকে ফণির সঙ্গে কেন তুলনা করছে? অন্য তুলনা পেলে না, তার মনে হয় ঠিক হলো না। ফণি যদি হয়, ফণিতে সকলেই তো ভীত সন্তুষ্ট হয়। ফণি দেখলে, ফণি তো আনন্দের বস্তু। সাপ দেখলে কার আনন্দ হয়? রাধারানী কেন এরকম আমার বুদ্ধি করলো দেখলাম বলে উনি চলে গেলেন। যে রাধাকুণ্ডতে ফিরে যখন আসছেন পরিক্রমা, রাধাকুণ্ডে ললিতা কুণ্ড আছে, ওইদিকে একটা জায়গায় ওই গাছে কতগুলো মেয়ে ছেলে তো দোলা করে ঝুলছে। ঝুলা ওইদিকে তুলে দিয়ে যখন নিয়ে আসছে, দেখছে বেরিটা একটু ফণির মতো এইভাবে নেমে চলে যায়। আর এত সুন্দর লাগছে, অবাক সুন্দর লাগছে। হঠাৎ তারপরে এরপর দেখে কিছু নেই। বলছে আমি বলছেন বেরিটা ভয়ঙ্কর, এই রাধারানীর বেরি তো অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। আবার ফিরে গেল, না না তুমি ঠিক দেখিস, রাধারানী ঠিকই তোমাকে স্মরণ করেছে। রাধারানীর বেনি সত্যই তো ঠিক মানে ফণির মতোই, যে এত সুন্দর যে তার তাকিয়ে থাকে, দেখতে চোখ ফেরানো যায়, এত সুন্দর লাগে। রাধারানী স্বয়ং দেখিয়েছিলেন সনাতন গোস্বামী। এই ঝুলন লীলা বৃন্দাবনে আবার সারা বছর যত উৎসব আছে, সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ঝুলন। এক মাস ধরে হয়, বিভিন্ন জায়গায় রাস নৃত্য হয়, ভাগবত পাঠ হয়, রামায়ণ হয়, নানা জায়গায় নানা প্রকারের। গোটা বৃন্দাবনে এই এক মাস পা রাখবার জায়গা থাকে, এত লোকের ভিড় হয় বৃন্দাবন। সেই জন্য বৃন্দাবনে ঝুলন লীলা সবচেয়ে বড় উৎসব। আজকে সেই একাদশী, পবিত্র আরোপণী একাদশী। পবিত্র আরোপণী ভগবানের আজকে নতুন উপবীত দিতে হয়, নূতন উপবীত আরোপিত করা হয়। পবিত্র আরোপণী, পবিত্র অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়োর ক্ষীণত্ব ভদ্রাণি চ সন্তনোতি সত্যাস্ব শুদ্ধিং পরমাত্মভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। বলছেন অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দ, কৃষ্ণ পাদ পদ্ম থেকে স্মৃতিটা যেন কোনো সময় চলে যায়। কোনো সময় যদি স্মৃতিটা কৃষ্ণ পদ্ম থেকে সরে যায়, তাই বিষয় মায়া ঢুকে পড়বে, ফাঁক পেলে মায়া ঢুকে পড়বে। এই জন্যে আমাদের মূর্তি যেন কৃষ্ণ পাদ পদ্ম থেকে
একটু বিচ্যুত যেন না হয়, অবিস্মৃতি হয়, মায়া যেন ঢুকতে না হয়। সর্বকার্যের সত্যি ভগবানের নাম স্মরণ করতে করতে সব কর্মানি সব করতে হবে, অভ্যাস হয়ে যাবে। দীর্ঘকাল চেষ্টা করে করতে করতে অভ্যাস হয়ে যাবে। তাতে অন্যমানস থাকলে যে আমি নাম হতে থাকি, নাম হতে থাকি, অভ্যাস হচ্ছে। এই জন্যই তাতে কে ক্ষীণত্ব অভদ্রাণী চ সন্তানধি, সমস্ত অভদ্র কল্যাণ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে। যত নাম কীর্তন করে ভগবানের স্মরণ করবে, তো যে অভদ্র অঙ্গরাশি পূর্ব কর্ম করে প্রারব্ধ আমাদের আছে, সেই প্রারব্ধ ধীরে ধীরে করে যাবে। যদিও প্রারব্ধ ভোগ করতে হবে, সেটা দুর্বল হয়ে যাবে, সেটা তো প্রবল থাকবে না। এই জন্য সত্যস্ব শুদ্ধি পরমাত্মা ভক্তি। সত্য শব্দে চিত্ত, মন, মনের যে দুর্গন্ধতা, বিষয় চিন্তা, ভোগ চিন্তা, স্বার্থ চিন্তা অত্যন্ত দুর্গন্ধময়, এটা মায়াময়, এখানে বন্দি রাখার বস্তু এগুলো। সেই জন্যে সেই যে অশুদ্ধ বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, আর শুদ্ধ হলেই পরমাত্মা ভক্তি হয়। ভগবানের পাদ কর্মেতে ভক্তি লাভ, পরমাত্মা ভক্তি। জ্ঞান ও বিজ্ঞান ও বিরাগযুক্ত জ্ঞান, স্বাভাবিক যে সমস্ত বস্তু জ্ঞান, বস্তু ব্যক্তি কাল ইত্যাদি যে স্বাভাবিক বাহ্য যে বস্তু ব্যক্তি ইত্যাদি যে জ্ঞান, এগুলো সাধারণ জ্ঞান। এর থেকে অনুভব যে জ্ঞান হবে সেটা হচ্ছে বিজ্ঞান। স্বাভাবিক বস্তুগুলো এই ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয়ের দ্বারা সেগুলোকে জানা যায়, কিন্তু বিজ্ঞানটাও সেটা বিচারের দ্বারা জানা যায়। মনের যে বিচার দ্বারা, এই ইন্দ্রিয়ের গ্রাহ্য নয় বিজ্ঞানটা। বিশেষ করে বিজ্ঞান শব্দার্থ বিশেষ জ্ঞান মানে ভগবত তত্ত্বজ্ঞান। ভগবত তত্ত্বজ্ঞান হচ্ছে বিজ্ঞান। আর যত সব সাধারণ জ্ঞান, যতই এখানে উচ্চ উচ্চ স্তরে জ্ঞান হবে, সবই জ্ঞান করবে। বিজ্ঞান শব্দ এসছে আমাদের শাস্ত্র থেকে। শাস্ত্রের যে বিজ্ঞানটা সেটা পরমার্থ ব্যাপার। ভগবত তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্বজ্ঞান হচ্ছে বিজ্ঞান। জাগতিক বিষয়ের যে জ্ঞান, সাধারণ জ্ঞান। এখানে যত উচ্চস্তরীয় জ্ঞান থেকে জ্ঞান, আমাদের নক্ষত্র গ্রহ নক্ষত্রের জ্ঞান, যে সমস্ত এইসব ভৌগোলিক জ্ঞান, সমস্ত জ্ঞান কত আছে। বিজ্ঞান শব্দ এসেছে পরমার্থ থেকে, আমাদের বেদ বেদান্ত থেকে, শব্দ থেকে বিজ্ঞান এসেছে, শাস্ত্র থেকে বিজ্ঞান শব্দ এসেছে। বিজ্ঞান শব্দ এখান থেকে বিজ্ঞান শব্দটাকে নিয়ে পরমার্থ ব্যাপারে জ্ঞানটা বিজ্ঞান, সেটাকে নিয়ে জাগতিক এটাকে বিজ্ঞান। অতএব জ্ঞান ও বিজ্ঞান ও বিরাগযুক্ত। কিরকম সত্য শুদ্ধি হবে? পরমাত্মা সত্য শুদ্ধি, মন শুদ্ধি হলে ভগবানে ভক্তি হবে। আর যতক্ষণ মন শুদ্ধি নাই, ভগবানে ভক্তি হবে না। হবে কি করে? দুটো তো একসঙ্গে হয় না, দুটো একসঙ্গে হয় না, দিন রাত্রি এক জায়গায় হয় না। অতএব ভক্তি হবে আর জগতের বিষয়ে আসক্তি থাকবে, আর ভক্তি হবে, এ হতে পারে না। বিষয়তে নিষ্ক্রিয়তা থাকতে হবে, তবে ভগবত তত্ত্ব স্ফুরণ সব বুঝতে পারে, ভক্ত বুঝতে পারে, শুনে যাবে বুঝতে পারে। জ্ঞান, বিজ্ঞান এবং বৈরাগ্য, জগৎ বিষয়তে বৈরাগ্য যুক্ত। ইয়ুয়াং বিজাগ্রামত ভূরিভাগা যৎসৎসাদাত্মনখিলাত্মভূতম নারায়ণং দেবমদেবমীশং মজস্বভাবা ভজতা বিবিশ্ব
জিয়ার দিজাগিরা বতগুলি ভাগা সুত গোস্বামী নৈষারণ্য সনগাদি ঈশ্বরকে বলছে জিয়ান দিজাগ্রহে নিজশ্রেষ্ঠ আপনারা মতো বুড়ি ভাগা প্রচুর ভাগ্য আপনাদের প্রচুর ভাগ্য আপনাদের যা শাশ্বত আত্মনি অখিলাত্মভূত নারায়ণ দেবমীশম অজস্র ভাবা আপনাদের শাশ্বত নিরন্তর অখিল সমস্ত আত্মার যিনি আত্মা পরমাত্মা অখিলাত্মভূতম সে নারায়ণ দেব ঈশ্বর জগদীশ্বর ভগবান শ্রী নারায়ণ সে নারায়ণের অজস্র ভাব আপনাদের উপস্থিত হয়েছে অজস্র ভাব ভগবানের প্রতি প্রচুর প্রীতি এবং ভক্তি আদি আপনারা সকলে লাভ করেছেন দীর্ঘকাল আপনারা অতি শ্রদ্ধার সহিত এই ভগবত কথা অনর্গল শ্রবণ করছেন যেন আপনারা সকলে ভাগ্যবান অত্যন্ত ভাগ্যশ্রী প্রসন্ন হলে বহু কোটি জন্মের ভাগ্য যদি প্রাপ্ত হয় তবে ভগবানের যে ভক্তি হয় ভগবানের যে বিশ্বাস হয় ভগবানের যে শ্রদ্ধা হয় অমনি অমনি হয় না অহঞ্চ সংস্মারিতয়াত্মতত্ত্বং শ্রুতং পুরাণে পরমো শিবক্রার প্রায়োপবেশে নিপতে পরীক্ষিত সদস্য বীণা মহদান শূন্যদান পুরাকালে মহারাজ পরীক্ষিতের প্রায় উপবেশন অর্থাৎ উপবাসী হয়ে 7 দিন ভগবানের কথা শ্রবণ করতে ভাগবত শ্রবণ করেছে প্রায় উপবেশনকে ব্রত মানে জল শূন্য ব্রত প্রায় উপবেশন শ্রবণকারী ঋষিগণ অন্যান্য মহাজনগণের সভায় আমি শ্রী সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলেন যা শ্রবণ করেছেন সম্প্রতি আপনারা আমার চিত্তে পুনরায় সেই আত্মতত্ত্ব স্মৃতি প্রকাশ করে দিয়েছেন প্রশ্নের দ্বারা এই জন্য প্রশ্ন না হলে কোনো জ্ঞান হয় না প্রশ্ন হলে আমাদের হৃদয়টা খালি হয় মনটা খালি হয় তখন সেখানে যা কিছু কথা শ্রবণ করলে সেখানে পূর্ণ হয় আর প্রশ্ন না থাকলে শুনে গেলে এক ধার থেকে ভরে যাবে এক ধার কিছুই মনে থাকে প্রশ্ন থাকলে সেগুলো শোনার পর আবার পুনরায় সেগুলো আলোচনা করবে তাতেই মঙ্গল হয় স্মৃতিতে আসে সেই জন্যে আমি তাদের শ্রীমুখ সেই সুখদেবের সাথে শ্রীমুখে শ্রবণ করেছিলাম সম্প্রতি আপনারা আমার চিত্তে পুনরায় সেই আত্মতত্ত্ব স্মৃতি উৎপাদন করে দিয়েছেন প্রশ্ন করে এতদ্বাহ কথিতাং বিপ্রাহ কথনীয় কর্মণা মহাত্মন বাসুদেবস্য সর্বাশুভ বিনাশনম হে বিপ্রগণ যার মহাচরিত্র রাশি মহাপবিত্র চরিত্র রাশি একমাত্র কীর্তনীয় সেই কৃষ্ণের সর্বপাপ বিনাশন মাহাত্ম্য এই শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হল এটা দ্বাদশ স্কন্ধের সমাপ্তি সময় এই সমস্ত ভাগবত কীর্তন করা হয়েছে জয় এটা শ্রাবৈ নিত্যম যামক্ষণমনন্দধি শ্লোকমেকং তদর্ধং বা পাদং পাদার্ধমেব শ্রদ্ধাবান শৃণুয়াৎ পুনঃপ্রাত্মানমেব সব বলছেন যে ব্যক্তি তদ্গত চিত্ত ভগবদ্গত চিত্তে যে প্রতিক্ষণ অন্যের নিকট কীর্তন করেন বা নিজে কীর্তন করেন শ্রদ্ধাযুক্ত হয়ে একটা শ্লোক যদি পাঠ করে একটা শ্লোকের 1 ছত্র যদি পাঠ করে 4 অর্ধেক যদি পাঠ করে চতুর্থ ভাগের 1 ভাগ যদি শ্লোকটা উচ্চারণ করে অনুক্ষণ শ্রবণ করেন তিনি আত্মাকে অবশ্য পবিত্র করতে দেন আত্মা
অবশ্য তার পবিত্র হয়ে যাবে। দ্বাদশ্যামে কদশ্যাং বা ছিন্নয়ানুষ্যবান ভবেৎ পঠৎপ্রশ্নান প্রজতা পুত ভবতি পাচকান। যে দানব একাদশীর দিন কিংবা দ্বাদশীর দিন এটা শ্রবণ করি, অবশ্য দীর্ঘজীবী উপবাসী একাগ্র চিত্ত হয়ে পাঠ করে সর্বপাপ বিমুক্ত হয়ে যাবে। যতই পাপ থাকবে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। পুষ্করে মথুরায়ঞ্চ ত্বরবচ্যাং যথাত্মবান উপস্যা সংহিতামেতাং পঠিত্বা মুচ্যতে ভয়াৎ। পুষ্কর তীর্থে মথুরা আছে, দ্বারকা আছে, সংযত চিত্ত হয়, উপবাস করে সংহিতা শ্রীমদ্ ভাগবত সংহিতা পাঠ করে মুচ্যতে ভয়াৎ। শ্রীমদ্ ভাগবত সংহিতা যেমন ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অদ্বৈত সংহিতা। সংহিতা হল সম্যক সম্যক রূপে পরম কল্যাণকারী। গীতা গীত শব্দ কল্যাণ, সম্যক কল্যাণ, সম্যক মঙ্গল, ये संहिता। हाँ ये तो कुछ द्वादश्याम एकादश्याम बा श्रीमद् आयुष्य भगवान भवे। द्वादशी एकादशीते श्रवण करले दीर्घजीवी এবং উপবাসী হয়ে একাগ্রচিত্ত হয়ে পাঠ করলে, শ্রবণ করলে সর্ব পাপ বিমুক্ত হয়ে যাবে। হ্যাঁ, একাদশীতে বিশেষ বিশেষ ফল, বিশেষ লাভ, বিশেষ লাভ। একাদশীতে ভাগবত ভাগবত এবং পুষ্কর ক্ষেত্রে মথুরাতে দ্বারকাতে সংযতে উপবাস করে সেই সংগীতা পাঠ করলে মৃত্যুতে সর্বত ভয়া। সর্বত ভয় মৃত্যু, মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে। আর মৃত্যুকে ভয় লাগবে না, মনে হবে কবে মৃত্যু হবে। ভগবানের পার্বত্য পরিষ্কার যে মরবার ইচ্ছা হবে, কারো কষ্ট হবে। জগতের মরণের নাম ধরতে চায় না, মরণকে নাম ধরি তখন অস্থির হয়ে পড়ে, মৃত্যুটাকে ভয় করে। কিন্তু যারা ভগবান ভজন করে তারা তাদের মৃত্যু ভয় থাকে, মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে যায়। দেবতা মুনয় সিদ্ধা পীতর মনব নিপা যচ্ছন্তি কামানি নাত সিন্নত যশ কীর্তনা। দেবগণ, মুনিগণ, সিদ্ধগণ, পিতৃগণ, মনুগণ, নৃপতিগণ এই পুরাণের পুরাণ কীর্তনকারী বা উচ্চারণকারী, শ্রবণকারী পুরুষকে সর্বকাম বিতরণ করে থাকেন। সমস্ত কাম, যা কিছু ইচ্ছা প্রার্থনা আছে সর্ব ইচ্ছা পূরণ হয়ে যায়। মধুকুল্যা ঘৃতকুল্যা পয়কুল্যা তৎফল। দ্বিজগণ ঋগ যতু সামবেদ সময় পাঠ করে তারা কি লাভ করে? মধুকুল্যা। কুল্যা মানে পুষ্করিণী, বিরাট জলাশয়কে কুল্যা বলে। মধুর পুষ্করিণী প্রাপ্ত হয়ে যায়, মধুকুল্যা। আর ঘিয়ের পুষ্করিণী, ঘৃতকুল্যা, পয়কুল্যা, দুগ্ধের পুষ্করিণী, এই প্রাপ্ত হয়ে যাবে তৎপর। পুরাণ সংহিতানে তামধিক্য প্রযত দিয়া প্রত্যং ভগবতা যস্তু তৎপদং পরমং ব্রজেৎ। বলছেন যে হে দ্বিজ, সংযত চিত্তেই পুরাণ সংহিতা শ্রীমদ্ ভাগবতী সংহিতা পাঠ করলে ভগবান পরম পদ লাভে অবশ্য সেই সমর্থ হবে। শ্রবণের দ্বারা পরম পদ প্রাপ্তি হবে। বিপ্রধিপ্রাপ্নুয়াৎ প্রজ্ঞাং রাজনো দধিনে খোলাম
বৈশ্যানীতি পতিতঞ্চ শুদ্ধং শুদ্ধেত পাতকা। এই সংগীতা যদি ব্রাহ্মণ অধ্যয়ন করেন, ভক্তি লাভ করেন, ক্ষত্রিয় সমুদ্রান্ত সমস্ত ক্ষিতিমণ্ডলে অধিকার করবেন, বৈশ্য নিধিপতি হবেন, শূদ্র সর্বপাতক থেকে বিশুদ্ধি লাভ করবেন। কলিমল সংহতি কালো অখিলোষ হরিবিভীষণ ইহাতু পুনর্ভগবান অশেষ মুক্তি পরিপঠিত অনুপদং কথা প্রসঙ্গে। কলির কলুষ বিনাশিনী সমস্ত জগৎ পবিত্রকারিণী শ্রী হরি এই শাস্ত্রারম্ভ আরম্ভ সমূহে, শাস্ত্রান্তর সমূহে সমস্ত নিরন্তর শাস্ত্রের আরম্ভ থেকে শেষ পর্যন্ত সমগ্র শাস্ত্র, সমগ্র ভাগবত কথা প্রসঙ্গে নিরন্তর ভগবানই চিত হয়েছে, নিরন্তর ভান। পরন্তু অন্যান্য শাস্ত্রেতে কথা প্রসঙ্গে ভগবান কীর্তন হয় না, অন্য নামে আজে বাজে কথা, বিষয় কথা, অন্য সব মানবের চরিত্র আদি, রাজরাজার চরিত্র আদি কীর্তন হয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে নিরন্তর শ্রীমদ্ ভাগবতে মানে কথা তো পদে পদে অনন্ত বিগ্রহ শ্রী হরির কথা নিরন্তর। অন্যান্য শাস্ত্রে অন্যান্য পুরাণে তা হয়। তমহমজমনন্তমাত্মতত্ত্বাং জাগদুদয়া স্থিতি সংযম আত্মশক্তি উপতিভীরজসত্র শঙ্করাদ্বৈ দুরবসিতা স্পষ্টব মুচ্যতম নতোস্মি। জগতের যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি স্থিতি সংঘাত শক্তিশালী ব্রহ্মা, ইন্দ্র, ব্রহ্মা ইন্দ্রাদি মহেশ্বরাদি স্বর্গাধিপতিগণ যার স্তোত্র জানেন না, আমি সেই অনন্ত অজ পরমাত্মা রূপী সেই কৃষ্ণ, তাকে আমি প্রণাম করি। উপচিত নবশক্তিভি স্বাত্ম নূপরচিত স্থির জঙ্গমালায় ভগবত উপলব্ধিমাত্রধাম্নে সুরারিসভায় নমো সনাতনায়। ওইটা অনন্ত বিগ্রহ মধ্যে প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র উপরচিত যে নববিধ শক্তি, সাগর, জঙ্গমাত্মার যে আবাস, এই যে বিশ্ব নির্মিত হয়েছে, সে বিজ্ঞান যদি সনাতন দেবোত্তম শ্রী হরি যিনি করেছেন, তার চরণে প্রণাম। সৎসুখানি বিকাশ কেতা স্তদ্ভূতস্তন্য ভাব অদ্বৈত রুচির লীলা কৃষ্ণ সারস্তবীয় বতন্ত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণং তমখিল বিঘ্নঘ্ন ব্যাস সিন্ধুজাম। যে সৎসুখানি বিকাশ সেটা যিনি আনন্দে পরিপূর্ণ, আত্মানন্দ, সুখদেব গোস্বামী আত্মানন্দে পরিপূর্ণ, নিরন্তর ভগবত চিন্তা, ভগবত ভজনে, ভগবত অনুভবে নিরন্তর আনন্দ পরিপূর্ণ হয়ে যাবে। ভগবান আনন্দময়, তার কথা নিরন্তর চিন্তা যারা করতে করতে এমন হয়ে যাবে সমস্ত যে অজ্ঞান, মোহ, আকর্ষণ আপনি কেটে যাবেন। নিরন্তর ভগবানকে স্মরণ করতে 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 আপনি আস্তে আস্তে সব চলে গেলে পূর্ণ পবিত্র চিত্র হয়ে আমার শ্রীহরি রুচিটা লীলা কথা আদি তার কথায় তার নামে লীলায় চিত্র আকৃষ্ট হয়ে তখন সেটা পরমার্থ তত্ত্বতা দিতে স্বয়ং প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রদীপ বিস্তৃত করেছেন। অজিত রুচির লীলা কৃষ্ণ সারস্ত। অজিত যে ভগবান তার রুচিকর যে লীলা তাকে আকৃষ্ট হয়েছে সার,
সাতটি জগতে দান করেছেন। বেতনটা কৃপয়া তত্ত্বদীপম পুরাণ, তিনি এই তত্ত্বদীপ, তত্ত্বের প্রদীপ, আলো, তত্ত্ব আলোকের দ্বারা কি হয়, অন্ধকার অজ্ঞান পরিষ্কার হয়ে আলোকিত, চিত্ত আলোকিত হয়ে যায়। আমাদের চিত্ত এখন অন্ধকার হয়ে আছে, আমরা কিছু দেখতে পাই না, আমরা শুধু বিষয় দেখতে পেয়ে আছি। যখন এই ভাগবত শ্রবণ করতে করতে, চিন্তা করতে করতে চিত্তে যে অন্ধকার সরে যাবে, তখন কি আলো বলছেন যে তত্ত্বদীপ এবং পুরাণ, এই যে তত্ত্বের প্রদীপ স্বরূপ যে পুরাণ, বেতন কৃপয়া, কৃপাটুকু যিনি দিয়েছেন জগৎ অখিল বিধি নগ্ন, যাবতীয় অনন্ত যে দুঃখ আছে সমস্ত নাশকারী, এমন যে ব্যাস পুত্র সুরদেব, তার পদ্মে নমস্কার। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्पृन्दन्ति दिव्यैष्णवैः वेदैः साङ्गपदपत्रमुखनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तर्न विदुःसुरासुरगुणा देवाय तस्मै नमः। वैशेन सुतोगच्छामि वैशे सुतोवाच यं ब्रह्मा वरुणेन्द्र मरुतः स्पृन्दन्ति दिव्यैष्णवैः, यं ब्रह्मा वरुण इंद्र रुद्र मरुद्गण दिव्य स्तुतिर द्वारा যার স্তুতি করে থাকে, অঙ্গ উপাঙ্গ পরিষদযুক্ত বচন দ্বারা, বেদের অঙ্গ উপাঙ্গ পরিষদযুক্ত বচন দ্বারা যার স্তব করে থাকেন, সামগণ সাম বেদাদি যার মহাত্মা কীর্তন করে থাকেন, যোগীগণ সমাধিঘাতে একাগ্রচিত্তে যা চিন্তা করেন, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি, ধ্যানাগত হয়ে যোগীরা হৃদয়ের মধ্যে যে ভগবানকে দর্শন করেন, পশ্যন্তি যোগীরা যস্যান্তর ন বিদু, যার অন্ত সুর এবং অসুর আদি দেবতাগণ যার অন্ত পায় না, সদা স্বরূপ সুরাসুরগণ যার মাহাত্ম অন্ত পায় না, এমন যে সেই ভগবান, তাকে আমি প্রণাম করি। পৃষ্ঠে ভ্রামদ মন্দর মন্দরা গিরিগ্রাভ পুণ্যয়না নিদ্রালোকমঠাকৃতির ভগবত শাস নীলাপান্তুব, যৎ সংস্কার কলানুবর্তন বসার বেলানিভীনন বসান, যার কায়াত মতন্দ্রিতং জলনিধের্নদ্যাপি বিশ্বামতি। পৃষ্ঠে ব্রাহ্মণ মন্দর মন্দরগিরিগ্রাভগ্র কুণ্ডয়না, ये भगवान मंदरगिरी अत्यंत भारी है, अत्यंत भार है तो समुद्र चली जाती। भगवान समुद्र मंथনের সময় সে তার তলে কুর্মরূপ সৃষ্টি করলেন, গিরি নিচে জলের মধ্যে চলে গেছে। কুর্মরূপ সৃষ্টিতে সে তাকে নিয়ে তুলে নিয়ে একবার উপরে নিয়ে এলেন। দেবদাসীরা একে নাকে মাসুকি নাকে জড়িয়ে মন্থন করেছিল ক্ষীর সমুদ্র। বলছেন পিঠেতে যখন মন্দগিরি ঘুরছিল, তখন কুণ্ডন চুলকানি, যেমন চুলকালে আরাম হয়, তার কুর্মদেবে সেরকম আরাম হচ্ছে নিদ্রা আসে। হ্যাঁ, নিদ্রালু হয়েছিল কুর্মরূপী ভগবান। তার যখন এই করে মন্দগিরি ঘুরছে, তখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাকে সমুদ্রের এই ঢেউ সৃষ্টি হয়েছে। সেই ঢেউ তীরে আসা, আবার পুনরায় আবার আসা, আবার ফিরে যাওয়া, আবার আসা, এই যাওয়া আসার যে ঢেউ, এই যে তুফান, যে সমুদ্রে ঢেউ আসে, আর পদ্মাবধিও সেই প্রকার ঢেউ, সেই অভ্যাস হয়ে গেছে। এখন সেইটা এইটা সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থনে।
অদ্যাবধি সংস্কার কলানুবর্তন সার্বেল নিবে বেলাভূমিতে সংস্কার বশত আজ পর্যন্ত সমুদ্রের ঢেউ বন্ধ হয় সেইভাবে ঢেউ যাতায়াত করছে সমস্ত সমুদ্রে। ভগবান সেই সমুদ্রে জলরাশি যাতায়াত নিরন্তর প্রবর্তন রয়েছে, এখনো নিবৃত্ত হচ্ছে না। পুরাণ সংখ্যা সম্ভূতি নষ্ট বাচ প্রয়োজনে দান দান সমহাত্মা পাঠদেশ নিবোধত। বলছেন যে হে ব্যক্তিগণ, পুরাণ সংহিতা সমূহের মধ্যে সংখ্যা সমষ্টি বিষয়ে প্রয়োজন দান, দান মাহাত্ম, পাঠাদি মাহাত্ম স্মরণ করি। এই পুরাণ যে দ্বাদশ স্কন্ধ, এই যে পুরাণ, এই পুরাণের যে শ্লোক সংখ্যা সেগুলো সব বলেছেন। সমস্ত তো অষ্টাদশ পুরাণ আছে। অষ্টাদশ পুরাণের যে পুরাণের প্রতি পুরাণের শ্লোক সংখ্যা বর্ণনা করে। ব্রাহ্মণ দশ সহস্রাণি পাদমং পঞ্চনষষ্টি চ শ্রী বৈষ্ণবং ত্রয়োবিংশ চতুর্বিংশতি শৈবকম দ্বাদশাষ্টৌ শ্রী ভাগবতং নারদং পঞ্চবিংশতি মার্কণ্ডং নববর্ণং চ দশ পঞ্চ চতুঃশতম চতুর্দশ ভবিষ্যংসা তথা পঞ্চাশতানি চ দশাষ্টং ব্রহ্মবৈবর্তং লিঙ্গমেকাদশৈবতু চতুর্বিংশতি বরাহমেকাশীতি সহস্রশম স্কন্ধং শত তথা চৈকং বামনং দশকীর্তিকম কুর্মং সপ্তদশাখ্যাতং মৎস্যং চতুর্দশম एकोनविंशसौ वर्णं ब्रह्माणं द्वादशैवतम् कुरु एवं पुराणसन्दोहोश्चतुर्लक्षमुदाहृतम् अष्टादशसहस्रं श्री भागवतं निश्चते। বলছেন যে ব্রহ্মপুরাণ হচ্ছে 10,000 শ্লোক, আর পদ্মপুরাণ পঞ্চশত সহস্র আর শ্লোকাত্ম, বিষ্ণুপুরাণ 23 সহস্র শ্লোকাত্ম, শিবপুরাণ 24,000 শ্লোক, শ্রীমদ্ ভাগবতম অষ্টাদশ সহস্র শ্লোক, নারদ পুরাণ 25 সহস্র শ্লোকাত্ম, মার্কণ্ড পুরাণ 9,000 শ্লোকাত্ম, অগ্নি পুরাণ 4 15,400 শ্লোকাত্ম, ভবিষ্যৎ পুরাণ 5 14,500 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণ 18,000 শ্লোক, লিঙ্গ পুরাণ 11,000 শ্লোক 11,000 শ্লোক, বরাহ পুরাণ 24,000 শ্লোক আত্মক বরাহ, স্কন্দ পুরাণ 181 সহস্র, 181 সহস্র 100, 81 সহস্র 100 হচ্ছে স্কন্দ পুরাণ। বামন পুরাণ 10 সহস্র শ্লোকাত্ম, কুর্মাপুরাণ 17,000 শ্লোকাত্ম, মৎস্য পুরাণ 14 শ্লোকাত্ম, গরুড় পুরাণ 19,000 শ্লোক, ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোকাত্ম। এইরকম পুরাণ সমষ্টি হয়েছে 4 লক্ষ শ্লোকাত্মক রূপে ক্ষিপ্ত। সমস্ত পুরাণ মিলে 4 লক্ষ শ্লোক। কিন্তু শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক। ইদং ভাগবতা প্রুক্তং ব্রহ্মণেন বিপঙ্কজে
স্থিতায় ভগবতীকায় কালিন্দং সম্প্রকাশিত। শ্রী ভগবান নারায়ণ সর্বাগ্রের আদিপঙ্কজে প্রকাশিত হয়েছে ব্রহ্মা। সে ব্রহ্মাকে প্রথম বলেছিলেন ভগবত ব্রহ্মার প্রতি করুণাবশত শ্রীমান ভাগবত উপদেশ প্রদান করেছিলেন। প্রথমে ভগবান ব্রহ্মাকে বলেছিলেন আদি মধ্য অবসানে বৈরাগ্য ক্ষণ সংযুতম হরিলীলা কথা ব্রাতম বিপানন্দিত সৎসুরম সর্ববেদান্ত সারম শ্রীমদ ব্রহ্মাত্মৈকত্বদর্শনম বষ্টাদ্বিতীয়ং তন্নিষ্ঠং কৈবল্যৈক প্রয়োজনম। আদি মধ্য অবসানে বৈরাগ্য খ্যান সম্পূর্ণ। এই শ্রীমদ ভাগবতের আরম্ভে ও অন্তে কি আছে? বৈরাগ্যজনক আখ্যান সংযুক্ত হয়েছে, যাতে মানুষের এই যে বিষয়ের প্রতি আসক্তিতে কেবল দুঃখপ্রাপ্ত হয়ে থাকে, সে দুঃখ থেকে নির্মুক্তির জন্য শ্রীমদ ভাগবতে আদি অন্তে বৈরাগ্যের কথাই বলা হয়েছে। তার মধ্যে হরি লীলাম্বিত বিতরণে সজ্জনগণকে আনন্দিত করেছে। সমস্ত বেদান্তের সার সর্ব বেদান্ত সারং যা ব্রহ্ম আত্মৈকত্ব দর্শন। সর্ববেদ তার হচ্ছে সর্ববেদ যার মধ্যে ঢুকে গেছে, তার নাম হচ্ছে বেদান্ত। বেদ অন্তে বেদান্ত, বেদন্তে মানে ভিতরে, এই তার মধ্যে সমস্ত বেদটাই ঢুকে গিয়েছে, এই জন্য বেদান্ত। সর্ববেদান্তের যে সার, যা সর্ববেদান্ত সারং যত, সর্ববেদান্তের সার হচ্ছে শ্রীমদ ভাগবত। ব্রহ্ম আত্মা একত্র দর্শনে ব্রহ্ম এবং পরমাত্মা ভগবান এক আত্মা, এক। তার মধ্যে ব্রহ্ম আলাদা পরমাত্মা আলাদা নেই, একটাই। দর্শনের ভেদেতে কেউ ব্রহ্ম দেখে, কেউ পরমাত্মা দেখে। যার যা রুচি, যার যা শ্রদ্ধা, যার যা বিশ্বাস, সেইভাবে দর্শন করে। বস্তুদ্বিতীয়, বস্তুটিতে অদ্বিতীয় দ্বিতীয় নেই তো। বস্তু আর দ্বিতীয়াং তন্নিষ্ঠ, সেই অদ্বিতীয় বস্তুতে ভগবান তন্নিষ্ঠ কৈবল্যৈক প্রয়োজন। তন্নিষ্ঠ ভগবান্নিষ্ঠ, ভগবান্নিষ্ঠ কৈবল্য। কৈবল্য কেবলের ভাব কৈবল্য। কেবল মানে এক, কেবল এক। কৈবল্যৈক প্রয়োজন, সেই এক ও নিষ্ঠ, সেই যে ভগবান, ভগবান জগদীশ্বর নারায়ণ গোবিন্দ তন্নিষ্ঠ যে এক ভাব, যে একই ভগবান, যে একৈক এক। এককে কি করে হয়? যে এক ভগবান এক। কিরকম এক? না, তার সমস্ত ইন্দ্রিয় আদি যা কিছু তার বিলাসের জন্য সুন্দরভাবে সাজানো, সেইভাবে আমাদের সৃষ্টি করেছেন ভগবান। কিন্তু আমাদের সৃষ্টিতে চোখ একটা আলাদা, কান আলাদা, নাক আলাদা, মুখ আলাদা, হাত পা আদি আলাদা, সব আলাদা, তার কার্য আদি সব আলাদা। এই জন্যে কিন্তু ভগবানের সব আলাদা, তার সুন্দর রূপে তার সন্নিবেশিত আছে, দেখতে সুন্দর অপূর্ব, সমস্ত ইন্দ্রিয় যুক্তটাকে দেখা যায়। কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের কাজটা সমস্ত ইন্দ্রিয় হয়, সেই জন্য তার এগুলো পৃথক নাই। এই জন্য বলা হয় তার পৃথকই সব ইন্দ্রিয় নেই। ইন্দ্রিয় আছে বিলাসের জন্য, সুন্দর ভাব সাজা, কিন্তু তার সর্বাঙ্গ সর্বাঙ্গের কাজ। যে আঙুলে দেখতে পান, আঙুলে শুনতে পান, পায়ে শুনতে পান, পায়ে দেখতে পান, পিঠে শুনতে পান, পিঠে দেখতে পান, পিঠে গন্ধ পান। তার সর্বাঙ্গে যদি সর্বাঙ্গের কাজগুলো হয়, তার সাথে কেমন লাগে? এখন তো আমার চোখ ছাড়া কিছু দেখতে পাই না, তো সর্বাঙ্গে সর্বশরীর দেখবে। পিঠ দিয়ে দেখা যাবে, মাথা দিয়ে দেখবে, পিছন দিয়ে দেখা যাবে, সামনে দিয়ে দেখা যাবে, সব দেখা যাবে। এইরকম হচ্ছে চেতন, পূর্ণ চেতন যেহেতু সর্ব অজ্ঞানী দস্য সকলেন্দ্রিয় ব্যক্তিমান। গোবিন্দ স্তোত্রে বলছে ব্রহ্মসংহিতা।
অঙ্গানি যস্যা সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, সমস্ত অঙ্গটা সমস্ত অঙ্গেরই বৃত্তিধারী। পশ্যন্তি পান্তি করন্তি ক্রীড়বিজয় আনন্দ চিহ্ন সতুজ্জ্বল বিগ্রাস গোবিন্দমাদি পুরুষম। জীব আত্মার সমস্ত চেতন মাত্রই, আর আমাকে সেইটাকে তাই প্রমাণ করে। কি প্রমাণ? মন। আমার মনটা হচ্ছে আমার আভাস, চেতন আমার আভাস হচ্ছে আমার মনটা। মনে কোনো আলাদা আলাদা আছে, দেখবার চোখ আলাদা আছে, কান আলাদা আছে, একটাই তো মন। সেই মনে দেখে, সেই মনে শুনে, সেই মনে গন্ধ পায়, সেই মনে আস্বাদন করে, সেই মনে একটা মনে সব কাজ করছে। কি করে হচ্ছে? মন তো দুটো নেই, একটাই। ঠিক সেই প্রকার যে আমি আত্মা, আমাকে সেই দুটো কাজ। সর্ব ইন্দ্রিয় দ্বারা সর্ব ইন্দ্রিয় কাজ, সর্ব ইন্দ্রিয় কাজ। সেদিন একটা মনেতে একসঙ্গে সর্ব ইন্দ্রিয় কাজগুলো একসঙ্গে একই মনে হয়, একসঙ্গে দেখছে, শুনছে, গন্ধ পাচ্ছে, আস্বাদন করছে, একসঙ্গে একটা মনে একসঙ্গে পাচ্ছে। চোখ বন্ধ করলে আমার খুলে দেবে। এই জন্যে বলছেন যে সর্ববেদান্ত সার ব্রহ্ম আত্মা একত্র দর্শন। ব্রহ্ম আত্মা একত্র দর্শন, বস্তু অদ্বিতীয়। এই জন্য অদ্বয় বলছে। অদ্বয় মানে দুই নেই, আলাদা চোখ, আলাদা কান, আলাদা নাক, এগুলো দ্বৈত দ্বৈত। আমাদের একটা দ্বয় আছে, ভগবানের এটা নাই। এটা নাই বলে নির্বিশেষ নয়, নির্বিশেষ নয়, এগুলো নাই, কিন্তু সব আছে। সুন্দর সাজান আছে, সুন্দর সব বিষয়, কিন্তু নাই, কিছু নাই এগুলো। বস্তু দ্বিতীয় তন্নিষ্ঠ কৈবল্য, বস্তু অদ্বিতীয়। এই জন্য ভগবানকে অদ্বিতীয় বলে, দ্বি নেই তার। মানে এই যে আমাদের আমি, আমার চোখ আছে, কান আছে, দিয়ে এসব আল্লাহ আল্লাহ পেয়েছি। ভগবানের তো নাই, নাই বলতে ভগবান একাকার, তার নির্বিশেষ নয়, এইরকম সবিশেষ, কিন্তু এগুলো নাই। আলাদা চোখ নেই, আলাদা কান নেই, আলাদা সর্বাঙ্গ সর্বাঙ্গিতে রয়েছে। এই জন্যে বস্তু দ্বিতীয় তন্নিষ্ঠ কৈবল্য, সেই অদ্বিতীয় যে ভগবান, তন্নিষ্ঠীয় কেবলই ভাব, তার সেই ভগবানের প্রতি নিষ্ঠাযুক্ত যে কেবল ভাব। ভগবান এক, অদ্বয়, অদ্বিতীয়, তার দ্বিতীয় হয় না। এই জন্য ভগবান এক, অদ্বয় তত্ত্ব ভগবান। অদ্বয় তত্ত্ব মানে এইভাবে অদ্বয়, আলাদা, তার কোনো আলাদা ইন্দ্রিয়াদি শক্তি। এই জন্য তাকে বলা হয় অদ্বয়, অদ্বয়। এই জন্য কৈবল্যই সেই একই অনন্ত প্রভু, একই বস্তু, তাকেই নিষ্ঠ যে কেবলতা, একই এক ভাব, সেইটা হচ্ছে নিষ্ঠ কৈবল্য প্রয়োজন। এই যে আমাদের প্রয়োজন, সেই ভগবান, ভগবান নিষ্ঠ এক ভাব। রেখে ভর তুলনন্দন, তার প্রথম রেখে ব্যবসায়িকা বুদ্ধি রেখে হোক গীতা দেবেন। ব্যবসায়িক মানে রেখে হোক বহু শাখাই ছন্দস বুদ্ধি ব্যবসায়ী না। ব্যবসায়িকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি। নিশ্চয়াত্মা কি এক, সেই ভগবান গোবিন্দ এক, একই, একে হোক বহু শাখাই অনন্ত। যারা বহু শাখা অনন্ত চিন্তা করে সেটা না, ভগবান কৈবল্যই একই, কেবল সেই ভগবান নিষ্ঠ। ভগবান নিষ্ঠ হচ্ছে কৈবল্য, সেইটা আমাদের প্রয়োজন, সেইটাই আমাদের প্রয়োজন। এই জন্যে ওই যে আমরা এখন ভগবানের চরণ দর্শন করছি, মুখ দর্শন করতে পারছি। মুখ দেখি দেখি চরণ দেখা যাচ্ছে, হস্ত দেখে চরণ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের এই যে ভেদ, আল্লাহ আল্লাহ ভেদ, যে সমস্ত ইন্ডিয়ার জন্য ভেদ দর্শন রাখছে। যখন সেই ভগবত দর্শন ঠিক হবে, ওই একসঙ্গে সর্বগত দেখা যাবে, একসঙ্গে শিমুখ, চরণ, অঙ্গ, হস্ত সব একসঙ্গে দেখা যাবে ভগবত দর্শন। আর আমাদের এখন দ্বৈত দর্শন, ভেদ দর্শন, এখন এক অঙ্গ দেখলে আর কেউ দেখা যাবে না। ভগবান যখন নিজে প্রকাশিত হবে, একসঙ্গে সঙ্গে। যেমন আমরা
আমার মনেতে একসঙ্গে সব কিছু অনুভব করতে, সব কিছু দেখা শোনা গন্ধ এইসব একসঙ্গে অনুভব করে। সেই প্রকার ভগবত যখন ভগবান স্বয়ং স্ফূর্তি হবে তখন সব একসঙ্গে সবটা চরণ থেকে মস্তক পর্যন্ত সর্বঙ্গ যা কি একসঙ্গে রাখে। এই হল ভগবত প্রশ্নাপদ্যাং পূর্ণমস্যাং হেমসং সিংহাসমন্বিতং দদাতি চো ভাগবতং স্বজাতি পরমাং গতিম। বলছেন যিনি ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে, এই যে পূর্ণিমা রাশি একটা শ্রাবণ পূর্ণিমা, এরপরে যে পূর্ণিমা ভাদ্র মাসে ভাদ্র পূর্ণিমা, পৃষ্ঠ এর নাম হচ্ছে পৃষ্ঠপদ, পৃষ্ঠপদ্যাং পূর্ণমাস্যা পৃষ্ঠপদ। সেই ভাদ্র মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমা থেকে সুবর্ণ সিংহাসন, বাবা আসে সস্তা সুবর্ণ নেই, সিংহাসন বানিয়ে ভগবান করেন সুবর্ণ সিংহাসন থেকে ভাগবতে সেখানে রেখে সিংহাসন সহজে দান করেন, পুরাণ দান করেন, তিনি পরম গতি লাভ করেন, অর্থাৎ ভগবত গতিতে থাকতেন। শ্রীমদ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে রেখে যদি কেউ দান করেন, এক সময় সেই সময় রাজারা দান করতেন, তখন পয়সা দাম ছিল সোনা, তখন সোনা করে না, এখন যা দাম এসব কেউ দিতে পারবে ক্ষমতা। এই মন্দির প্রতিষ্ঠার সময় 80 টাকা ভরিতে সব সোনার অলঙ্কার কিনেছে। 80 টাকা, হ্যাঁ 80 টাকা ভরিতে সব অলঙ্কার করা আছে। হ্যাঁ, তখন সোনার মুকুট টুকুট সব ছিল, সোনার মাসে 8.5 ভরি সোনার মাসে সোনার মুকুট ছিল, সব ছিল। এই যে ইয়ে নকশা হলো, নকশা যখন উঠলো তখন এই একলা হলে প্রথমে এ পাশে একটা কোণ হচ্ছে, ওপারে একটা পাশে কোণ হচ্ছে, প্রতিদিন চলে এ পাড়া একটা কোণ, ওপারে একটা কোণ, ওপারে এক ধারে সবটা খুন করতে আরম্ভ করছে। সেই সময় ভয় আমাদের মহারাজ মহারাজ এই সব রাখবেন না, আপনাকে খুন করে সঙ্গে করাবেন। ভয় দেখালেন আমাদের আর্য মহাসন্ত উৎসব, আমাদের সব সেই সোনাকে বলিয়ে বিক্রি, সলঙ্কার সব বলিয়ে বিক্রি করে দিলাম। আমি বিক্রি করে দিলাম 300 টাকা ভরি, তখন যখন হইল তখন 300 টাকা ভরেছি, আর যখন মন্দির প্রতিষ্ঠা তখন 80 টাকা ভরেছি, আর যখন বিক্রি করলাম 300 টাকা বিক্রি। আমি বার করে সব বারবার বিক্রি দিয়েছি। এদের ভয় জানতে পারলে আর রক্ষা নেই, মেরে নিয়ে পেলাম। একটা বলছে এই সময় আসলে পরাঙ্গতি লাভ করবে যদি রাজ আসলে কাবগন্যানি পুরাণী শতাঙ্গনে ভাগবতং নৈব শ্রিয়েত অমৃত সাগর। বলছে যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কর্ণগোচর না হয় ততদিন অন্নপুরা সমস্ত সাধু সমাজে সম্মান লাভ করে থাকেন, স্থান লাভ করেন। অন্য ভাগবত যার কর্ণে যতক্ষণ পর্যন্ত ঢুকে, ভাগবত কর্ণে প্রবেশ করলে আর অন্য কোনো পুরাণ তখন প্রয়োজন হবে না, কেউ পুরাণ চাইবে না। সর্ববেদান্ত সারনিধি শ্রীমদ্ ভাগবতমিষ্যতে তদরসামৃত চিত্তস্য নান্যত্র সাদৃশী ক্বচিৎ। বলছে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, তার এই রসকে যা রতি হয়ে যাবে অন্য কোথাও রতি থাকবে না। শ্রীমদ্ ভাগবত রসকে যদি রুচি হয়ে যায় অন্য কোথাও তার রুচি থাকবে। নিম্নাগানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং যথা। ঠিক নিম্নগানাং যত নদী আছে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, বিশ্বে যত নদী আছে গঙ্গায় শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত, যত দেবতা আছে তার মধ্যে অচ্যুত ভগবানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবানা, যত বৈষ্ণব আছে পৃথিবীতে বিশ্বেতে সমস্ত বৈষ্ণব মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব শম্ভু, মহাদেব বৈষ্ণবানাং তথা শম্ভু।
পুরাণামিদং তথা যত পুরাণ আছে, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 18টা মহাপুরাণ, 18টা অতি পুরাণ, এই 18টা পুরাণ আছে। সমস্ত পুরাণের মধ্যে একমাত্র শ্রীমদ্ ভাগবতী সর্বপুরাণ। ক্ষেত্রানাং চৈব সর্বেষাং যথা কাশী অনুত্তমা তথা পুরাণ ব্রাতানাং শ্রীমদ্ ভাগবতং দিয়া। সমস্ত ক্ষেত্রের মধ্যে যেমন কাশী শ্রেষ্ঠ, তথা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতং পুরাণমমলং তৎ বৈষ্ণবানাং প্রিয়ং যস্মিন পারমহংসে কমলং জ্ঞানং পরং দিয়তে যত্র জ্ঞান বিরাগ সহিতং নিষ্কর্মমাবিষ্কৃতং তচ্ছিন্নং সুপঠনং বিচারণ পরভক্ত্যা বিমুচ্যেনর। শ্রীমদ্ ভাগবতং পুরাণমলং। শ্রীমদ্ ভাগবত অমর পুরাণ। কিসে অমর? কোন মল? মল কি? বিষয় চেষ্টা। বিষয় চেষ্টা কথা এই বিন্দু মাত্রের মধ্যে বিষয় সম্পর্ক শূন্য শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত অমর পুরাণ। এইগুলো তো মল যুক্ত। এগুলো সব অন্যান্য পুরাণের যে নানা বিষয়ের কথা, নানা হিংসা বিদ্বেষের কথা, নানা এইসব কথা আলোচনা। বৈষ্ণব এই জন্য বৈষ্ণবের প্রিয়। বৈষ্ণবের কারা বৈষ্ণব? সমস্ত প্রাণীমাত্রই বৈষ্ণব। বিষ্ণু, বিষ্ণু সম্বন্ধে বৈষ্ণব। বিষ্ণু সম্বন্ধে তো সকলেই, যত চেতন আত্মা বিষ্ণু সকলেই বৈষ্ণব। কার্যত সকলেই, স্বরূপত সকলেই বৈষ্ণব। আর যারা নাকি বিষ্ণু পাশন তারা বৈষ্ণব বলে পরিচয় দেয়, বাস্তবে সকলেই বৈষ্ণব। বৈষ্ণব সকলেরই প্রিয় এই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের যে চমৎকার যে সব রসের কথা আছে, সেইগুলি সকলেই শুনে সকলেই আনন্দ হয়, সকলেই প্রিয় হয়। এই জন্য যস্মিন পারমহংসে কমলং জ্ঞানং বলেন, যেখানে আমার পারমহংস জ্ঞান সর্বোপরি কীর্তন হয়েছে। পারমহংস জ্ঞান হংস সারা সার জ্ঞান। আর পারমহংস কি? শুধু সারের জ্ঞান, শুধু সার, অসার নেই, সার সারময়, সেটা হচ্ছে পারমহংস। তা বিজ্ঞান ও ভক্তি সহিত নৈষ্কর্ম। জ্ঞান বিজ্ঞান সহিত নৈষ্কর্ম সন্ন্যাস। না জ্ঞান বিজ্ঞান, তার মধ্যে জ্ঞান থাকবে এবং বিজ্ঞান ভগবত অনুভব জ্ঞান এবং সাধারণ জ্ঞান যুক্ত, বিজ্ঞান যুক্ত নৈষ্কর্ম সন্ন্যাস। সর্বকর্ম ভগবানকে বাদ দিয়ে অন্য সমস্ত কর্মের যে চেষ্টা, এইগুলো হচ্ছে সাধারণ কর্মী কর্ম। আর নিষ্কর্ম ভগবত সম্বন্ধে যে চেষ্টা, তার নাম হচ্ছে নিষ্কর্ম। তচ্ছিন্নান সুপঠন, তাই শ্রবণ করে, উত্তম রূপে পাঠ করে, উত্তম রূপে বিচার করে, ভক্তিপূর্বক বিমুচ্ছেন্নর সমস্ত মনগণ মনুষ্যগণ সংসার থেকে মুক্ত হয়ে যায়। আবিষ্কার করেছেন, প্রকাশ করেছেন, কস্मै येन अभिभाषितो अयमतुलो ज्ञानप्रदीपपुरा तद्रूपेण नारदाय मुनये कृष्णाय तद्रूपेण योगिन्नाय तदात्मनाथ भगवद्रताय कारुण्यतां तच्छुद्धं विमलं विशकम् अमृतसत्यं परं धीमहि। তিনি কল্পারম্ভে ব্রহ্মাণ্ড ঘটে, ব্রহ্মাণ্ড করে এই জ্ঞান প্রদীপ, এই শ্রীমদ্ ভাগবত জ্ঞান প্রদীপ প্রকাশিত হয়েছে। তারপর ব্রহ্মারূপে মহর্ষি নারদ নিকট, ব্রহ্মা এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নারদ রূপে মহর্ষি নারদকে বলেছেন। নারদ স্বামী মহর্ষি বেদব্যাসের নিকট, বেদব্যাস যোগীন্দ্র সুখদেবকে নিকট কীর্তন করেছেন। সুখদেব করুণাবশত মহারাজ পরীক্ষিতের নিকট কীর্তন করেছেন। সেই বিশুদ্ধ বিমল শোকরহিত অমৃত পরমসত্য শ্রী নারায়ণ, সেই তত্ত্বে ধ্যান করি। যোগিন্দায় নমস্তস্मै শুকায় ব্রহ্মরূপিণে সংসার সর্পদষ্টম বিষ্ণুরাত সমুচন। বলছেন যোগীন্দ্র নমস্কার। সুখদেব উনি ব্রহ্মরূপী যোগীন্দ্র, যে সুখদেবকে নমস্কার। সংসারু সর্পদুষ্ট, সংসারু সর্প দংশন করেছিল, সেই সংসার গর্ত থেকে মুক্ত করে তিনি
পাদপদ্ম প্রাপ্ত করে দিয়েছিলেন বিষ্ণুরাত পরীক্ষিত মহারাজকে। সেই যোগীন্দ্রায় তার যোগীন্দ্রাদের সুখদেব তার পাদপদ্মে প্রণাম করে। ভাবে ভাবে তথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্কর্ণ যত প্রভু। হে প্রভু, হে দেবদেশ, ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ, আমাদের প্রতিজনে যেন যাতে আপনার পাদপদ্ম যুগলে যথার্থ ভক্তি উদয় আপনি তদ্রূপ বিধান করেন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণমো দুঃখ শমন স্বর্ণমামি হরিপদম। এই সর্বশেষ শ্লোক এইটা। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশ। ভগবানের নাম সংকীর্তনের কথা শ্রীমদ্ ভাগবতের শেষ কথা। শেষ কথা নাম সংकीर्तन। ये भगवान नाम संकीर्तन हले सर्वपाप प्रणाशम, सर्वपाप नाश करे। प्रणम যাবতীয় অভিমান পরিত্যাগ করে তার পাদ মূল প্রণত হলে দুঃখ সমান সর্ব দুঃখ নাশ করে। স্তব নমামি হরি, সেই সর্বশেষ হরি তার পাদ ধর্মে আমি প্রণাম। এই শ্রীমদ্ ভগবত আরম্ভ করেছিলাম 27 সালে, এটা তো 28 না 26 সালে টিকা জয়ন্তী, 1 বছর 10 মাস। হ্যাঁ, पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च वैदानं पवनेभ्यो वैष्णवेभ्यो। ये श्रीमद् भागवत समाप्त। इति श्रीमद् भागवत महापुराणे परमहंस संहितायां दर्शितं श्रीमद् भागवते द्वादशस्कन्धे सम्पूर्ण द्वादशस्कन्ध। শ্রীমদ্ ভাগবত শেষ হলো, কাল থেকে হচ্ছে গীতা পাঠ করবো, সম্পূর্ণ গীতা। গীতা সম্পূর্ণ হলে তবে চৈতন্য চরিতামৃত হলো, চৈতন্য চরিতামৃত সমাপ্ত হলে তারপরে আবার ভাগবত আসবে। Anitya
Ram
देखिए देखिए আপনি 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 করবেন একবারও সকালে কিছু করিনি। লাইট লাগাতে হবে লাইট লাগাতে হবে সবাই এসেছে বছরে একবার হ্যাঁ Hare
राधा माधव राधा दामोदर राधा श्याम श्री जगन्नाथ बलराम सुभद्रा सुभद्र की जय। श्री गुरुपाद पद्म की जय। परित्राग भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। जय विष्णुपाद परित्राग भक्ति प्रकाश गुरुदेव की जय। जय विष्णुपाद भक्ति गुरु महाराज की जय। जय विष्णुपाद ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद गौरीदास महाराज की जय। सच्चिदानंद से भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम से जगन्नाथ दास महाराज रूपान को गुरुवर्ग की जय। प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद की जय। सपार्थ श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री खोल परताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। चारि धाम की जय। चारि संप्रदाय की चलो जय। তোলা তোলাকে এখন ঘুরে বেড়াচ্ছে না দুর্গা কোথা श्रीमद् भगवद गीता श्री ब्रह्म संहिता श्री वेद पुराण परम पूज्य भक्तिचंद सागर महाराज परम प्रभु की जय। भक्तिमान महाराज की जय। सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय।